ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় খামেনির মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরানি নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পাকিস্তানের বিভিন্ন শহরে প্রতিবাদ শুরু হয়, যা দ্রুত রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। দেশের প্রধান শহরগুলো, বিশেষ করে করাচি, গিলগিট, বলতিস্তান ও ইসলামাবাদ রাস্তায় নেমে প্রতিবাদকারীদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত 10-এর অধিক মানুষ প্রাণ হারায় এবং শতাধিক আহত হয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। করাচিতে বিক্ষোভকারীরা মূলত যুক্তরাষ্ট্রের কনসুলেটের দিকে অগ্রসর হয়। তারা কনসুলেটের ফটকের দিকে ধাওয়া করে এবং কিছু অংশে ভাঙচুর শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। পুলিশ কাঁদানে গ্যাস ও কড়া নিরাপত্তার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে রাবার বুলেট এবং তীব্র আন্দোলনের আশঙ্কায় বাস্তব গুলিও ছুড়েছে বলে জানা গেছে, যা সংঘর্ষকে আরও তীব্র করে তোলে। ঘটনাস্থল থেকে উঠে আসা তথ্য অনুযায়ী আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। নিহতদের সংখ্যা কম নয় এবং কিছু এলাকায় পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে নিরাপত্তা বাহিনীকে হামলা থামাতে ব্যাপক শক্তি প্রয়োগ করতে হয়েছে। করাচির বাইরে উত্তরাঞ্চলের গিলগিট বলতিস্তানেও বিক্ষোভকারীরা একটি সরকারি দলের অফিসে আগুন দেয়। রাজধানী ইসলামাবাদেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সেখানে পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরিবার এবং স্থানীয়রা বলছে, তারা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে বের হয়েছিল তখনই পুলিশি প্রতিক্রিয়া সহিংসতার মাত্রা বাড়িয়ে দেয়। এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সাধারণ নাগরিকরা চিন্তিত যে পরিস্থিতি দ্রুত কবে স্থিতিশীল হবে। সরকার বলেছে তারা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে। আবার অনেক বিশ্লেষক মনে করছেন, পুলিশের এই কঠোর দমন নীতি যুক্তরাষ্ট্রের প্রভাব থাকতে পারে, কারণ বিক্ষোভের মূল আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রের কনসুলেটের দিকে ধাওয়া। এই বিক্ষোভ ও সংঘর্ষ পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন এবং পরিস্থিতি শান্ত করতে অবিলম্বে সমাধান প্রয়োজন।